হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। রান্নাটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চলো দেখে নিই রান্নাটা কিভাবে তৈরি করব। এখানে আমি কই মাছ 4খানা নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতন নুন, আর পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিলে কি হবে, কই মাছটা আর ফাটবে না। দিয়ে মাছটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই পাশে থাকার অনুরোধ রইল। দেখো মাছটা কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখো এক সাইড কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি আবার ওই সাইড করে দিচ্ছি ভাজার জন্য, উল্টে দিলাম। দিয়েও আবারও ঢাকনাটা আটকে দিচ্ছি, যেহেতু কই মাছটা ফাটে বলে। দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ আর টমেটো, যেটা আমি মিক্সারে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে এক একটা মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে আবারও আমি মশলাগুলো কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। দিয়ে ভালো করে আবারও একটু আমি নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য হতে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা তুলে দিয়েছি। দেখো মাছের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা বোল সেটে আমি ঢেলে নেব। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা।